হ্যালো বন্ধুরা, কুকিং অ্যান্ড ক্রাফটিং উইথ শ্রীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমার রেসিপিটা হলো মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। এর জন্য আমি কাতলা মাছের মাথা নিয়েছি। মাথাটা টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপর কড়াইতে তেল গরম করতে দিয়ে কম স্টিমে মাছের মাথাগুলো ভালো করে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। স্টিমটা এই সময়টায় কমই রাখতে হবে যাতে মাছটা ভালো করে ভাজা হয়ে যায়। বাকি থাকা মাছের মাথাগুলো আমি এইভাবেই আস্তে আস্তে করে ভেজে নেব। এখন এই মাছের মাথাগুলো ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে থাকা বাকি তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এগুলো একটু ভাজা হয়ে আসলে ও জিরে লঙ্কার গন্ধ বের হয়ে আসার পর এর মধ্যে আমি লাউটা দিয়ে দেব। কুচি দেখে লাউ কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। লাউটা দিয়ে ভালো করে সাঁতলিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব নুন ও হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লাউটা ভাজা ভাজা করে নেব। তারপর ঢাকা দিয়ে রাখবো যাতে এর থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যায় ও লাউটা একটু সিদ্ধ হয়ে আসে। মিনিট 10 পর ঢাকনা খুলে লাউটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি যোগ করে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজ ও লঙ্কা দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। এটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ পেঁয়াজের কালারটা চেঞ্জ না হয়ে যায়। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ ও লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। সব দিয়ে ভালো করে মিশিয়ে এখন এর মধ্যে আমি ভেজে রাখা কাতলা মাছের মাথাগুলো দিয়ে দেব। সবশেষে এটার মধ্যে অল্প চিনি ও গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করতে থাকতে হবে। জলটা শুকিয়ে পুরো মাখা মাখা হয়ে আসলে নামিয়ে নিলেই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তৈরি হয়ে যাবে। আমার এই রান্নাটা কেমন লাগলো আপনাদের সবাই কমেন্টের অপেক্ষায় রইলাম। আমার এই রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ও লাইক, কমেন্টস ও শেয়ার করে আমাকে জানিও। আশা করি আপনাদের সবাই আমার এই রেসিপিটা ভালো লাগবে। ধন্যবাদ।